সোমবার সাত সকালে শ্রীভূমি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিলচর রোডের গঙ্গা দাসের বসত বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। দমকল বাহিনীর 3টি ইঞ্জিন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হয়েছে। দেখলাম যে না মোটামুটি কন্ট্রোলে আসছে, কিন্তু পুরোপুরি হয় নাই, এখনো হয়ে যাবে আশা করি। আর ঘরের ভিতরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যাচ্ছে না এখনো আমাদের। আর যে দিদি গঙ্গাদি, ওনারও কিছু হয়নি, ওনারও কোনো ক্ষতি হয়নি। লাগানোর সঙ্গে সঙ্গে ওনাকে বের করা হয়ে গেছে আর কি। আর অনেক পুরানো ঘর, 50-60 বছরের উপরে তো হবেই। আগুনটা কি থেকে লাগছে বলে জানা? উনি চুলায় কি বসিয়েছিল, চুলায় বসিয়ে, বয়স্ক মানুষ তো হয়তো ভুল হয়ে গেছে আর কি, আগুনটা বেড়ে গেছে, কিচ্ছু করার ছিল না, তা বাড়তেই চলছে। উনি পরে বের হয়ে আসছেন, তারপরেই তো পাড়ার প্রতিবেশী আসলো, ধুমা দেখে আমরাও আসলাম। প্রায় 45 মিনিট আগে আমাদের এই প্রতিবেশী বাপ্পা দাস তথা যে ঘরটা জ্বলছে সে হচ্ছে গঙ্গা দাস, তার বড় বোনের ঘর। আগুন লাগার খবর পেয়ে আমরা ছুটে আসি, এসে দেখি যে 2টা ঘরে মানে সম্পূর্ণ জ্বলে গেছে, কিন্তু অনেক পুরনো ঘর ছিল এবং এনডিআরএফের যে মানে অ্যাক্টিভিটি সেটাও ভালো, মানে সঙ্গে সঙ্গে ওরা এসে মানে আগুন নিভাচ্ছে, কিন্তু ঘরটা অনেক পুরানো। যাই হোক কিছু রক্ষা হয়েছে, কিন্তু আর যদি দেরি হতো তাহলে অনেক জিনিসও ক্ষয়ক্ষতি হতো। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা এখন আমরা বুঝতে পারছি না, ওরা বলবে তো লাস্টে বোঝা যাবে কী ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু বয়স্ক মানুষ তো ওনাকে এখানে বসানো হয়েছে। ঘটনা যেটা সকালবেলা আমি ওদিকে গেছি, যে আমার বোনটা অসুস্থ বোনটা বার করতে চাও বানিয়ে দিয়ে গেছি, হঠাৎ করে আগে দেখি আগুন লাগিয়ে দিয়েছে। অনুমানিক কটার সময়? ওই তো তখন বাজে, তখন 15টা হয়েছে। ফের থেকে লাগছে আগুনটা? ওইটা আমার তো কিছু নেই, আর কিছু নেই তো আমার। সবটা জ্বলে গেছে। কিতা জ্বলছে? ওই তো যখন জানি কিতা 2টা ঘর জ্বলছে, 3টা ঘরে আছে, 2টা ঘর জ্বলছে। ওটা কোন জায়গা? এটা শিলচর রোড। যা আপনার নাম? আমার নাম বিজু দাস। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।